আপনারা জানেন যে রাত পোহালে 21শে জুলাই শহীদ স্মরণে সভা, তার আগে তৃণমূলের দুই শিবিরের দুই ছবি। আমরা এমন একটা ছবি দেখতে চলেছি যা 21শে জুলাইয়ের ইতিহাসে এমন ছবি আমরা দেখিনি। কারণ তৃণমূল আপনারা জানেন যে দুভাগে বিভক্ত হয়ে গেছে, বলা যেতে পারে তিন ভাগে। যদিও দিল্লির কথা পরে আসছি, তবে 21শে পালন নিয়ে রীতিমতো তৃণমূলের তোড়জোড় চলছে। মেয়র রোডে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের দিকে, অন্যদিকে 21শে প্রস্তুতিতেও ছন্ন ছাড়া কালীঘাট তৃণমূল। গতকাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। সুমন আমাদের সঙ্গে রয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে থেকে, কথা বলবো সরাসরি সুমনের সঙ্গে এবং সুমনের থেকে জানতে চাইবো, সুমন 21শে প্রস্তুতির আগে যে ছবি তুমিও আমাদেরকে ধরো আগের বছর দেখিয়েছো বা তার আগের বছর দেখিয়েছো, সেই ছবিটা তো এই মুহূর্তে নেই। তোকে একেবারেই নয়, সেই ছবি একেবারেই ধরা পড়ছে না। তার কারণ তুমি জানো যে এবার তৃণমূল একেবারে খান খান হয়ে গিয়েছে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, মমতা তৃণমূল, তৃণমূলের একাধিক নাম। আর সেই জায়গায় যে মঞ্চ এখনো অবধি তৈরি হয়েছে, সেই মঞ্চ দৈর্ঘ্য প্রস্থে আগের মঞ্চগুলোর সঙ্গে কিন্তু তার তুলনাই চলে না। উচ্চতা খানিকটা ঠিক থাকলেও প্রায় 6 ফুটের কাছাকাছি, তবে এই মঞ্চ কিন্তু দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই ছোট। আমরা বারবার দেখেছি ধর্মতলার মোড়ে যখন এই শহীদ দিবস পালন করত তৃণমূল, মমতা ব্যানার্জি যখন মূল বক্তা থাকতেন, তখন কিভাবে রাজকীয় মঞ্চ তৈরি করা হতো, সেই জায়গায় কিন্তু এই মঞ্চ তার আশেপাশেও টিকছে না। পাশাপাশি এখনও এই অঞ্চলের কোথাও, একটু ঘুরিয়ে দেখাতে বলবো, এই অঞ্চলের কোথাও মমতা ব্যানার্জির একটা ছবি নেই। কালকে 21শে জুলাই ভাবা যায় একটা ফ্ল্যাগ নেই তৃণমূল কংগ্রেসের। এখনো কিন্তু এই বৃষ্টির জন্য মঞ্চ বাঁধার কাজ কিছুটা থমকে পড়ে রয়েছে। আমি দেখাবো, যারা এখানে মঞ্চ বাঁধছিলেন তারা কাজ করতে পারছেন না। অন্যদিকে তুমি জানো যে হাইকোর্টের হস্তক্ষেপে একেবারে সংখ্যা বেঁধে কাজ করতে হচ্ছে, কতজন আসবেন সেই জায়গায়ও কিন্তু এই বিড়লা তারামণ্ডল চত্বরে অনুমতি পাওয়ার পর একাডেমি অফ ফাইন আর্টসের সামনে স্টেজ বানানো হয়েছে। মুখ থাকছে বিড়লা তারামণ্ডলের দিকে, অর্থাৎ রাস্তাটা কিন্তু খুব বড় রাস্তা নয় যেখানে কিন্তু মানুষ এসে কালকে এই ভিড় জমাবেন। পাশাপাশি যদি একটু সম্ভব হয়, বাঁশ পড়ে আছে, এখনো কাজ চলছে। আমি একটু যদি বলি এগিয়ে আসতে, আমার এগিয়ে এলে আমরা দেখব এই যে চত্বর, সেই চত্বরের কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা, মমতা ব্যানার্জির ছবি এগুলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি দোলা সেন ছাড়া খুব বেশি কাউকে আসতেও দেখা যায়নি। এই দেখো, এই যে চত্বর, যে একেবারে এই রাস্তা ধরে আমরা যদি যাই তাহলে আমরা বিড়লা তারামণ্ডল পৌঁছে যাব, কিন্তু কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা ফ্ল্যাগ পর্যন্ত নেই। এবং যেভাবে ছবিটা দেখাচ্ছে তোমাকে আমার ক্যামেরা বন্ধু, তার একটু অসুবিধাই হচ্ছে বৃষ্টির জন্য, তবু সে দেখাচ্ছে যে এই মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে তার পেছনের অংশটা খুব সামনে। চলে এলাম আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল হয়ে বিড়লা তারামণ্ডল। এই চত্বরটাও কিন্তু খুব লম্বা টানা জায়গা নয়, যেভাবে আমি দেখতাম পুরো ধর্মতলা কার্যত চাক্কা জ্যাম হয়ে যেত, সেই অবকাশও নেই। আর এই পুরো চত্বর জুড়ে না আছে মমতা ব্যানার্জির ছবি, না আছে অভিষেক ব্যানার্জির ছবি, না আছে তৃণমূলের পতাকা। আর মঞ্চ এবার সামনে থেকে দেখো, এই যে রাস্তার যতটা চওড়া ততটা এই মঞ্চের প্রস্থ, দৈর্ঘ্য আরও কম, উচ্চতা সেম রাখা হয়েছে। এছাড়া কিন্তু সবেতেই রাজকীয় ভাব নেই এবারের কালীঘাটের 21শে জুলাইয়ের মঞ্চে। একদম সুমন, তুমি যে কথা বলছিলে যে এই ছবি বলে 21শে জুলাই আগের দিন ভাবাই যায় না। মানে আমরা জানি যে সকাল থেকে মঞ্চ তো প্রস্তুত হয়েই যায়, রাজকীয় একটা ব্যাপার থাকে। সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সেখানে লাগাতার সেখানে ভিড় জমে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আসেন পরিদর্শনে, কিন্তু এবার সেসব কিছুই নেই। আমরা সুমনের সঙ্গে কত কথা বললাম, বিড়লা তারামণ্ডলের সামনের ছবিটা দেখলাম যেখানে কালীঘাট মন্দির তৃণমূলের 21শে জুলাই পালন হবে। তার পাশাপাশি গান্ধী মূর্তির সামনে, অর্থাৎ সোমা যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি, সেখানে কি ছবি রয়েছে সেটা একটু জানার চেষ্টা করবো। কারণ গান্ধী মূর্তির সামনে আপনারা জানেন যে ঋতব্রতপন্থী যে তৃণমূল রয়েছে তাদের 21শে জুলাই পালন করা হবে। সুমন ছবি দেখাচ্ছিল, সেখানে না আছে পতাকা, না রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তুমি যেখানে রয়েছে সেখানটা একটু ছবিটা কি রয়েছে দেখাবে? দেখো, আমি যেখানে রয়েছি এখানেও কিন্তু এখনো পর্যন্ত কোনো নেতার ছবি নেই। তবে আমি তোমাকে মঞ্চের ছবিটা দেখাই, ছবি কথা বলে বুঝতে পারবে মঞ্চ কতটা তৈরি হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যেতে পারে। দেখো যে মঞ্চ বাঁধা হয়েছে, এখনো পর্যন্ত যারা কর্মচারীরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মঞ্চ বাঁধার কাজটি করছে। দেখতেই পাচ্ছ গেরুয়া, সাদা, সবুজ এই ধরনের কাপড় ব্যবহার করেই কিন্তু এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মেয়র রোড আমরা জানি, দেখো গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তার কিছুটা অংশ নিয়েই কিন্তু
এই যে মঞ্চ, সেই মঞ্চ করা হয়েছে। আমি একটু রাস্তার ছবিটাও পাশাপাশি দেখাতে বলবো, কারণ তাহলে বুঝতে পারবে যে রাস্তার কতটা অংশ জুড়ে এই যে মঞ্চ বাঁধার কাজ সেটি হয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তার ওপরে কিন্তু পুলিশের তরফে, কলকাতা পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে লোহার ব্যারিকেডগুলো করা রয়েছে, আমি একটু সেখানে যাই। দেখতে পাচ্ছ এই যে মূল মঞ্চটি রয়েছে, এই মূল মঞ্চের পাশাপাশি এই রাস্তাখান থেকেই কিন্তু এই লোহার ব্যারিকেড সেটা দিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তা, পুরো যে বড় রাস্তাটা, সেই রাস্তার থেকে কিন্তু তার যে অর্ধেকের বেশি অংশ তাতে কিন্তু মঞ্চ বাঁধা হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে এখানে কোনো মানুষের অসুবিধে না হয় বা যান চলাচলেরও কিন্তু কোনো অসুবিধে না হয়। তোমাকে মঞ্চের ছবিটা দেখালাম, আমি একটু এই মঞ্চের দৈর্ঘ্যটাও দেখাবো। অর্থাৎ দেখো মেয়র রোডে, যেখানে আমরা জানি যে গান্ধী মূর্তি রয়েছে, সেখান থেকে যদি আমরা ছবিটা দেখানো শুরু করি তাহলে কিন্তু এটা পুরো রাস্তাটা কতটা পর্যন্ত লম্বা সেই ছবিটাও একটু আমি কুণালকে দেখাতে বলবো। একদম রাস্তার মোড় পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দেখো মেয়র রোড, সেই মেয়র রোডের কিন্তু অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে মেয়র রোড আছে যে রাস্তাটি, মেয়র রোড, সেই মেয়র রোডের মুখ থেকে কিন্তু পুরো একেবারে গান্ধী মূর্তির পাদদেশ সেখানে পর্যন্ত কিন্তু এই মঞ্চ, সেই মঞ্চ করা হয়েছে। দুটো ছবি দেখে আমার যা মনে হলো যে অনেকটাই ফ্যাকাশে এবারে 21শে জুলাই। বাকিটা ছবি কথা বলছে, আগামীকাল নজর থাকবে। এই মঞ্চে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? না, আমাদের ছবি তো আপনারা দেখেছেন যে ছবিতে মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নজরুল ইসলামের ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে। এই চারটে ছবি নিয়ে আমরা ছবি রেখেছি। আমরা সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকব। যতদিন বেঁচে থাকব 21শে জুলাই শহীদ তর্পণ করে যাব। শহীদ দিবসে শহীদ পরিবাররাই থাকবে, যারা শহীদদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তারা থাকবে। কোনো গোষ্ঠী নয়, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসেই আমি আগেও কাজ করেছি, এখনও কাজ করছি সৈনিক হিসেবে। কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে 21শে জুলাই পালন করবেন, মন খারাপ লাগবে না? না, বাদ দেবার প্রশ্ন নয় তো। এখানে যে ইচ্ছে এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন, তাতে তো কারোর অসুবিধা নেই। এখানে যে শহীদরা সেদিনকে তাদের জীবন দিয়েছিলেন এই কলকাতার রাজপথে, তাদের স্মরণ করে যে কেউ আসতে পারেন এখানে শ্রদ্ধা জানাতে। অভূতপূর্ব রেসপন্স। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে। কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ, লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরও জেদ চেপে গেছে যে বিশ্বাসঘাতকতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। দাদা, এই বছর প্রথম 21শে জুলাই যেখানে আপনার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, কেমন লাগবে দাদা? ভালো খারাপের প্রশ্ন তো থেকেই যায়, কারণ 21শে জুলাই একটা সামগ্রিক লড়াই, সবাই মিলে করলেই একসঙ্গে ভালো হতো। কিন্তু বুকের ভেতরে যদি বিভেদ তৈরি হয়ে যায়, সেটার জন্য তো কেউ দায়ী নয়। কার বুকের ভিতরে? মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়? আমরা বলবো, দুর্গাপুজো যখন আমরা ঠাকুর দেখতে যাই তখন বাড়ির লোকেরা বলে একটা ঠাকুর দেখলেই হয়, তেমনি রথের টানও গিয়ে বলে রথের দড়িতে টান দিবি। অনেকগুলো পুজো হচ্ছে, অনেকগুলো শহীদ বেদির জন্য শহীদদের তর্পণ হচ্ছে। 21শে জুলাই শহীদ তর্পণ হবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, এই গান চলবে, অথচ জায়গাটা গান্ধী মূর্তি হবে না, এটা হতে পারে না।